নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে কিন্তু আপনার জন্য দুর্দান্ত আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে, অর্থাৎ ফাইনাল তারিখ কী বলা হলো, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন, তাদের কেভিআইডি নাম্বার দেওয়া শুরু হয়েছে। সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। কলকাতা, 27শে ফেব্রুয়ারি 2025, বৃহস্পতিবার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের হাত ধরে বহু কৃষকদের উপকার হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 13ই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, 2024 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। তো বন্ধুরা, অত্যন্ত সুখবর কিন্তু যে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বৃদ্ধি করতে চায়, তাদের জন্য ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে। সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যে কিন্তু স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। আপনার মনে রাখবেন, যদি আপনি এখন জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখেন, তাহলে কিন্তু আগামী প্রথম কিস্তির টাকার সাথে কিন্তু অতিরিক্ত জমির বৃদ্ধির টাকাও দেওয়া হবে। যে সমস্ত কৃষকদের 2024 সালের রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি, তাদের টাকা দেওয়া হবে না। আপনার মনে রাখবেন, এরকম অনেকেই আছে যাদের কিন্তু স্ট্যাটাসে করে দেখাচ্ছে ট্রানজ্যাকশন সাকসেস কিন্তু টাকা ক্রেডিট হয়নি, তাদের কিন্তু ব্যাংকের বিভিন্ন সমস্যার কারণে টাকা কিন্তু আসেনি, অর্থাৎ কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা কিন্তু ক্রেডিট হয়নি। এবং যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদেরকেই টাকা দেওয়া শুরু হয়েছে। যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন,
তাদের ফর্মগুলোর ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। অনেক কৃষকদের কিন্তু স্ট্যাটাসের ঘরে কেবিআইডির নাম্বার চলে এসেছে। তো বন্ধুরা, যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিলেন তাদের কিন্তু মোবাইল নাম্বারে কিন্তু SMS আসা শুরু হয়ে গেছে যে তাদের ফর্মগুলো অ্যাকসেপ্ট করেছে কি না। আপনারা মনে রাখবেন, আপনারা কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড বা ব্যাংকের পাসবই বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট করেছে কি না। যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সেখানে কেবিআইডির নাম্বার এবং অ্যাপ্রুভ দেখাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল একটি আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।